হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সুন্দর টেস্টি রেসিপিটি হলো আলু দিয়ে পনির কষা। তো দেখতে থাকুন। আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে গোটা গোটা করে কেটেও নিয়েছি। নিয়ে বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। দেখুন, এই রেসিপিটি রান্না করার জন্য কি কি মশলা লাগছে। লাগছে গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে আদা রসুন পেস্ট, লাগছে গরম মশলা বাটা, একটা পেঁয়াজ বাটা, 4-5টা কাঁচা লঙ্কা বাটা, আর একটা বড় সাইজের আলু গোটা করে কেটে নিয়েছি, আর 400 গ্রাম পনির, স্বাদ মতো লবণ, আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর লাগছে সরিষার তেল। আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে সরিষার তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর ভিতরে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। আলুগুলো আমি উঠে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ, আর 1 চিমটে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর পনিরগুলো এই তেলে দিয়ে দেব। পনিরগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। পনিরগুলো আমার খুবই আস্তে আস্তে নাড়তে হবে, কারণ পনির খুবই নরম হয়। আমার পনিরগুলো ভেজে এসেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসেছে পনিরে। এবার আমি পনিরগুলো তুলে নেব। এবার উঠিয়ে নেওয়ার পরে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি দেব গোটা গরম মশলা, আর দেব গোটা জিরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকেও আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকেও আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর ভিতরে অ্যাড করে দেব টমেটো কুচিটা।
একটু নেড়ে ছেড়ে দিই। সামান্য লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। টমেটো আমার গলে গেছে এবং ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব আমি গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু নেড়ে ছেড়ে নেব। এবার অল্প পরিমাণে জল অ্যাড করে দেব যাতে মশলাগুলো ভালো করে কষে আসে এবং কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আমার মশলাগুলো প্রায় কষে এসেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি অ্যাড করে দেব আলুগুলো। একটু নেড়ে চেড়ে নেব এবং অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেব। দেখুন আমার জলগুলো শুকিয়ে গেছে। আমার মশলা ভালো করে কষে নিচ্ছি। হয়ে গেছে কষা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু নেড়ে ছেড়ে নিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেব। জলটা ফুটে এসেছে। এবার এর ভিতরে অ্যাড করে দেব পনির। একটু নরম হাতে নেড়ে ছেড়ে নেব। নিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখুন ঢাকনাটাকে 2 মিনিট পরে উঠে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই গরম মশলা বাটা। দেখুন আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি